এক ছিল গ্রাম, নাম ভোঁদরপুর। গ্রামের একদম পুকুর পাড়ে থাকত এক সাধারণ মানুষ, হাবুল শেখ। একটু টাইট, কারণ তার সংসারে আছে ৩ জন বউ। এই সংসারের সব হিসাব আমি রাখি, আমাকে ছাড়া একদিনও চলবে না। আহা রাধাদি, এত ভাবনা কেন? ঘুমালেই তো সব ঠিক হয়ে যায়। দুজনেই ভুল বলছ, বুদ্ধি না থাকলে সংসার চলে নাকি? ৩ জন একসাথে ঝগড়া শুরু। ঝগড়ার শব্দে হাবুল শেখের মাথা ঘুরে যায়, সে চুপচাপ পুকুর পাড়ে এসে বসে পড়ে। হে আল্লাহ, ৩ বউ, ৩ মত, আমি কোনটার কথা শুনব? ঠিক তখনই গ্রামে আসে হাবুলের শাশুড়ি, একজন বুদ্ধিমান বুড়ি। এই বাড়িতে এত চেঁচামেচি কেন? নাকি আজ হাঁড়ির বদলে বউরা ফুটছে? ৩ বউ চুপ। কাল পুকুর পাড়ে ১ হাঁড়ি ভাত রান্না হবে, যে সবচেয়ে ভালো কাজ করবে সে পাবে সবচেয়ে বড় ভাগ। ৩ বউ মনে মনে ভাবে, আজ বুঝিয়ে দেব আমি সেরা। পরদিন সকাল, বড় বউ রাধা যায় বাজারে, মেজ বউ লতা কোনোমতে চুলা জ্বালায়, সেজ বউ টুনি মশলা মাপে খুব হিসাব করে। বাজার না করলে রান্না হতো নাকি? আগুন না জ্বললে হাঁড়ি ফুটত নাকি? মশলা না থাকলে স্বাদ আসত নাকি? শাশুড়ি হেসে, ঠিক আছে, তাহলে শোনো, এই ভাত কারোর একার নয়, কারণ একা কেউ কিছুই করতে পারেনি। ৩ বউ লজ্জায় মাথা নিচু করে। সেই দিন থেকে ৩ বউ একসাথে কাজ করতে শেখে। হাবুল শেখ হেসে, আজ আমার সংসারটা সত্যিই সুন্দর লাগছে। পুকুর পাড়ের সেই বাড়িতে আর ঝগড়া নেই, শুধু হাসি, গল্প আর শান্তি।